হ্যালো বন্ধুরা, আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর কোন দেশকে জান্নাত বলা হয়, বিনা দ্বিধায় প্রথমে যে দেশটির নাম আপনার মাথায় চলে আসবে সেটি হলো কাশ্মীর। কাশ্মীর পৃথিবীর একমাত্র অঞ্চল যেখানে একসাথে বরফে ঢাকা অঞ্চল থেকে শুরু করে মরুভূমি পর্যন্ত সেখানে পাওয়া যায়, বা সেখানে আবহাওয়ার একই সময়ে অনুভব করা যায়। কাশ্মীর এক অঞ্চলে যখন তীব্র ঠান্ডা, অন্য অঞ্চলে তীব্র গরমের কারণে সেখানে থাকা যায় না। একই সময়ে একই অঞ্চলে বিচিত্র আবহাওয়া ও জলবায়ু, নদী, লেক, পাহাড় সহ আরও বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। এই কাশ্মীরকে ছোট্ট একটি পৃথিবীও বলা হয়ে থাকে। একজন পর্যটক সারা দেশে ঘুরে যা অভিজ্ঞতা অর্জন করতে পারবে, শুধুমাত্র কাশ্মীর ভ্রমণ করে সেই অভিজ্ঞতা সেখানে অনুভব করতে পারবে এবং প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করতে পারবে। কাশ্মীর ভারতের একমাত্র মুসলিম জনসংখ্যালঘিষ্ঠ প্রদেশ। বর্তমান কাশ্মীর মোট জনসংখ্যা প্রায় মানুষ মুসলিম। অষ্টম শতাব্দীর দিকে ইসলামের আগমন ঘটে। প্রায় পর্যায়কালের পরিবর্তনে কাশ্মীর হয়ে ওঠে মুসলিম প্রদেশ। এখানে প্রায় ৮০% মুসলিম জনসংখ্যা বাস করে। ১৮৮৫ সালে মোগল সম্রাটের আগমনের সময়কালে কাশ্মীরের আবির্ভূত হয়। মোগল সম্রাট আলমগীরের সময়কাল পর্যন্ত দুর্দান্ত শাসনামল চালিয়ে যায় এই মোগল সম্রাট। কিন্তু মোগল সম্রাট মারা যাবার পরেই থেকে এই শাসন আমলে ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এক সময়ে এই কাশ্মীর বিভক্ত হয়ে যায় ৩টি দেশের মাধ্যমে। নিয়মিত ভারতের যে কাশ্মীর গণমাধ্যমেতে, আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনা হয়েই চলেছে, কিন্তু চীন এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে তেমনটা কোনো আলোচনা হয় না। বর্তমান কাশ্মীর অঞ্চলটি শাসন করেছে ভারত, পাকিস্তান এবং চীন। এই ৩টি দেশের মধ্যেই কাশ্মীর বিভক্ত কাশ্মীরের মোট আয়তন ছিল ২,২২,২৩৬ বর্গ কিলোমিটার। বর্তমান কাশ্মীরের মোট ৫৩% শাসন করে আসতেছে ভারত এবং বাকি ৩৭% শাসনা চালিয়ে আসতেছে পাকিস্তান এবং বাকি ২০% শাসন চালিয়ে আসতেছে চীন। ভারত শাসনকৃত কাশ্মীরকে জম্মু কাশ্মীর বলা হয় এবং পাকিস্তান শাসন কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলা হয়, আর চীন শাসন কাশ্মীরকে লাদাখ বলা হয়। পাকিস্তান কাশ্মীর মুসলিম জনসংখ্যার হার প্রায় ৯৯%। ভারত কাশ্মীর থেকে পাকিস্তান কাশ্মীরের সৌন্দর্য অনেক বেশি। মোগল সম্রাট জাহাঙ্গীর কাশ্মীর সৌন্দর্যে এতটাই আকৃষ্ট হয়েছেন যাকে তুলনা করেছেন জান্নাতের সাথে। তিনি বলেছিলেন, পৃথিবীতে যদি কোনো জান্নাত থেকেই থাকে সেটি হলো কাশ্মীর। কাশ্মীর জনসংখ্যা খুবই সাধারণ জীবনযাপন করে থাকে। এখানকার মানুষ এতটাই সুন্দর, আপনি যদি ভ্রমণ করতে যান সেখানেই বুঝতে পারবেন তাদের মন মানসিকতা এবং সৌন্দর্যর বাহার। কাশ্মীরের মাটিতে আপেল চারা এবং আঙ্গুর চারা বিভিন্ন সহ রসালো ফল সেখানে হয়ে থাকে। কাশ্মীরের আপেল সারা বিশ্বের মধ্যে বিখ্যাত। ব্রিটিশ আমলে এক ইংরেজ কর্মকর্তা একটি আপেল চারা এনে সেখানে রোপণ করে দেয়। সেখান থেকেই পুরো কাশ্মীর জুড়ে আপেল বাগান হয়ে ওঠে। যদি আপনি কখনো কাশ্মীর ভ্রমণ করতে যান, সেখানে দেখবেন মাইলের পর মাইল হচ্ছে আপেল বাগান। এই আপেল বাগানের আপনি সৌন্দর্যকে মুগ্ধ করে দিবে। ঠান্ডা আবহাওয়া খুবই উপযোগী আপেল চাষের জন্য। কাশ্মীরের মুসলিম চাষিদের কাছে থেকেই এত বেশি কর আদায় করত যে কর দিতে না পারা এবং কর দিয়ে সে তাদের কাছে মুসলিম জাতি জনগোষ্ঠীর কাছে কোনো খেয়ে দিয়ে পড়ে থাকার মতো কোনো শস্যই ছিল না। শত শত বছর ধরে এই জুলুম এর প্রতিবাদ করত না কোনো মুসলিম নাগরিক। স্বশিক্ষার অভাবে তাদের মাঝে কোনো দিন এই প্রতিবাদের ছায়া দেখতে পাওয়া যায় না। কিন্তু যখনই তাদের ধর্মের উপরে আঘাত হানার চেষ্টা করে, বিশেষ করে বেধর্মী সোলজাররা, সেখানে থেকে তাদের মসজিদ এবং কোরআনের অবমাননা করা হয়, তখন থেকেই প্রতিবাদের প্রতিফলিত হতে থাকে। সেখানে প্রচুর পরিমাণে প্রতিবাদ দিতে থাকে। সেখানকার কাশ্মীরের যে রাস্তাঘাটে মিছিল এবং সমাবেশ হতে থাকে যে কোরআনের অবমাননা, এই আন্দোলনের সুযোগ ধরেই মূলত কাশ্মীর বিভক্ত হয়ে যায় ৩টি দেশের মাধ্যমে। এই ৩টি
দেশেই সারা জীবন শাসন করে আসতেছে এই কাশ্মীরকে। সো আশা করি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রকম যদি আপনি নিত্য নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।